ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য চাপদানিতে। গত ৮ই জুন ২০২৪ তারিখে চাপদানির পূর্বাচল পল্লীর বাসিন্দা ৮৫ বছরের দুলাল চন্দ্র পাল ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন বাজারে রোজকার মতো সকাল ১১টা নাগাদ বড় ছেলের দোকানে আসে। সেখান থেকে কেজিআরএস পথে ছোট ছেলের মুদিখানার দোকানে বসে। কিন্তু ওই দিন ছোট ছেলের দোকানে আসবে বলে বেরিয়ে আর আসেনি। তারপর থেকেই নিখোঁজ দুলাল বাবু। তারপর দুই ছেলে ও প্রতিবেশীরা চারিদিকে খুঁজেও পায়নি নিখোঁজ ব্যবসায়ীকে। ভদ্রেশ্বর থানায় মিসিং ডায়েরি করে পাল পরিবার। হাওড়া, ব্যান্ডেল, শেওড়াফুলি জিআরপি ও অন্যান্য এলাকায় ফটো ও ফোন নাম্বার সহ লিফলেট লাগানো হয়। কিন্তু 18 দিন হয়ে গেলেও এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। লালবাজার, ভবানী ভবনে অভিযোগ জানানো হয়েছে। জিআরপির সিসিটিভি ফুটেজ তাকে শেওড়াফুলি থেকে ট্রেনে নামতে দেখা গেছে। স্থানীয় এক বাসিন্দা মানস মিত্র দাবি করেন এই ব্যবসায়ী খুব ভালো মানুষ ছিলেন, ধর্ম নিয়ে থাকতেন। ছোট ছেলে সোমনাথ পাল কিছু তথ্য তুলে ধরলেন। নিখোঁজ ব্যক্তির হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল ধুতি ও হাফ হাতা ফতুয়া। মুখের ডানদিকে একটি জরুলের চিহ্ন আছে। রাধাকৃষ্ণের সেবক ছিলেন। সমস্ত জায়গাতে উনি কীর্তন গান করতে যেতেন, ব্যবসাও দেখতে। এই সমস্ত ব্যবসা উনি হাতে করে তৈরি করেছেন। তখন তো আমরা তো ছোটো ছিলাম। পরবর্তীকালে উনি ছেলেদের হাতে দিয়েছেন, উনি অ্যাসিস্ট করতেন। মানে মানুষ কেমন ছিলেন? মানুষ খুব ভালো ছিল, খুবই ভালো। ভালো মানে খুবই ভালো ছিল। গত 8 তারিখ শনিবার উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। কে? আমার বাবা। কি নাম? দুলাল চন্দ্র পাল। আচ্ছা। উনি বেরিয়েছিলেন, তারপরে উনি তো রেগুলারই দাদার দোকানে যায়, তারপর আমার দোকানে এসে বাড়ি চলে যায়। সেদিনকে 10:30টার সময় দাদার দোকান থেকে আমার দোকানে আর আসেননি। যখন 1টা-1:30টা বাজে তখন বাড়ি থেকে খবর এলো যে ওনার খাওয়ার টাইম হয়ে গেছে, উনি আসছেন না কেন। তারপরে আমি দাদাকে ফোন করলাম, ফোন করে বলছে না, দোকান 10:30টার সময় বেরিয়ে গেছে। 10টা 10:30টায় বেরিয়ে গেছেন। তারপরে আমি খোঁজ কোথায় গেল, তখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর রাত্রিবেলা একটা এলো, আমরা ইউটিউবে ইসেতে পাঠিয়ে ফেসবুকে পাঠানো হয়েছিল। তখন একজন ভদ্রলোক দেখেছেন যে ভদ্রেশ্বর স্টেশন থেকে 10:45 ট্রেনটা ধরেছে। এবার তো তখন রাত্রি হয়ে গেছে, তখন তো আর ফুটেজ দেখতে পাইনি। তারপর পরের দিন রেলের ফুটেজ দেখলাম ব্যান্ডেলে গিয়ে, যে হ্যাঁ উনি ঠিক ভদ্রেশ্বর থেকে উঠছেন ওই 10:45 ট্রেনে। তারপর ওখানে আর ফুটেজ দেখা গেল না। তারপর আবার শেওড়াফুলিতে এলাম। শেওড়াফুলি জিআরপির ওনারা ফুটেজ দেখালেন যে শেওড়াফুলির যে ট্রেনটা ওখান থেকে নেমে উনি আবার ওই ট্রেনেই উঠলেন।